নমস্কার, আমি তপতি আর আপনারা দেখছেন আমার চ্যানেল তপতি ভিলেজ ফুড কিচেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন শীতের প্রথম দিক আর এই সময় ফুলকপির স্বাদ কিন্তু অপূর্ব লাগে খেতে। তো ফুলকপি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, ফুলকপির রোস্ট। তো চলুন আমার রান্নাঘরে। না ফুলকপি দেবো, জল দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। মা, তুমি বললে আমাকে যেতে দেবে? আজকে হচ্ছে ফুলকপির রেসিপি বানাবো, একটা ফুলকপির রোস্ট। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে গরম করতে দিয়েছি। তো জল ততক্ষণ গরম হতে থাক, আমি এখন এবার একটা মশলা বানিয়ে নেব। ফুলকপির রোস্টের জন্য একটা মশলা তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দেব টক দই। সেটা আমাকে একটু হেল্প করবে তো? ঠিক আছে। আচ্ছা দাও, আমি যেটা বলবো সেটাই দেবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। দাও আমাকে এবারে হলুদ দাও। আচ্ছা, দিয়ে দিচ্ছি হলুদ। 2 চামচ চালমগজ আর 4-5টা মতো কাজু আমি এটাকে বেটে নিয়েছি। তো এইটা এবার আমি এটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। ইসিটা আমাকে এবার একটু আদা বাটা দাও তো। আদা বাটা? এইটা। আচ্ছা দাও। এটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ মতো চিনি। আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা 1 চামচ জিরের গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। আর আমি এটা দেবো না? আর নুনটা তুমি দাও, দাও নুন দাও। আমি দাও, আমাকে দাও, আমাকে দাও। অতটা না, তাহলে আর খাওয়া যাবে না। দাঁড়া, আমি একটুখানি দিই। ও তো হেল্প করা থেকে বেশি করে দিচ্ছে। আচ্ছা ঠিক হয়েছে, 1 চিমটি নুন দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপি আমি ভাপাবো যখন, তখন নুন দিয়েছি জলের মধ্যে। তো এটাকে আমি এবার একটু পেস্ট বানিয়ে নেব। আর আমি একটু ঘাটি মা, আমি একটু ঘাটি দাও। আচ্ছা তুমি ঘাটো, আমি ততক্ষণ একটু জল দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এই বাটির মধ্যে একটু করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই বাটি ধোয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটাও নষ্ট হবে না, আমার কাজেও লেগে যাবে। আচ্ছা, তুমি এটাকে ভালো করে পেস্ট বানাও। ঠিক আছে। বাইরে পড়ে না জানো। বাইরে বলবো। তো এখানে দেখো জলটা গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি এই ফুলকপিগুলো দিয়ে দেবো। আর দেখো ফুলকপিগুলোকে আমি কিন্তু এই ডাঁটিগুলোকে 2 ভাগ করে দিয়েছি, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আর জাল দেবো না, এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এতে করে কী হবে, ফুলকপির মধ্যে যদি পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে। তো আমি আর জাল দেবো না, এটাকে নামিয়ে রাখবো। ততক্ষণ আমি মশলাটা একটু ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমিও করবো মা। রোস্টের মশলা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না। আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি একটু। আগে ঢাকা দিয়ে রাখবে, তারপরে 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট মতো গরম জলের মধ্যে রেখেছিলাম। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি, জাস্ট আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো দেখো লেবু ছাড়াতে ব্যস্ত হয়ে গেছে। ওকে না কিছু কাজ দিলে ও তো মানে আমাকে জ্বালাতন করবে, তার জন্য ওকে এটা পুরো খোসা ছাড়িয়ে নাও আগে।
এরকম করে খোসাটাকে ছাড়িয়ে না, ঠিক আছে? ওকে কিছু কাজ দিতে হবে। তো লেবু ছাড়া আমি ততক্ষণ এবারে আমার রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিটা আমি একটুখানি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে আমি ভেজে নেব। রোস্টের জন্য কিন্তু ফুলকপিগুলোকে না ভাজলেও হয়, এটা কাঁচা অবস্থাতেও করা যায়, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। অনেকে কাঁচা ফুলকপির গন্ধটা পছন্দ করে না, তো আমি এটাকে হালকা আছে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আমাকে একটা দাও, তাও আমি তোমার লেবু ছাড়িয়ে দিচ্ছি। আমি 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। নাড়িটা দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো, আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম আমি রোস্টের জন্য, এই মশলার মধ্যে আমি ওই ফুলকপিটাকে ঢেলে দেবো। তো পারবে না মা? ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো আমি মিশিয়ে নেব। হবে, তুমি হাত দিয়েছো তো টেস্ট হবে খুব। আচ্ছা থাক, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। নিয়েছি অল্প একটু জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে কিন্তু আমি এইগুলো দিয়েছি, আর কিছু দিলাম না। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি যে ফুলকপিটা মাখিয়ে রেখেছিলাম, এই ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু আর এই বাটিতে যে মশলা লেগে আছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে ভালো করে মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দিতে হবে, নাহলে মশলাটা তলায় বসে যাবে। আমি একটু হেল্প করে দেবো? আচ্ছা ঠিক আছে। তুমি অরেঞ্জ খেতে ভালোবাসো? কতটা? এতটা? ঠিক আছে, ভালো লাগছে, মিষ্টি দাও, খেয়ে নাও। অরেঞ্জের রং কেমন? কমলা। কমলা। ঢাকনাটা খুলে দেখছি যে কতটা হয়েছে। এটা ফুটছে, একটুখানি নাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো খেতে লাগে। আর এখন ফুলকপির সিজন যেহেতু, এটা বানালে খুব ভালো লাগে, বাড়িতে সবাই পছন্দ করে এটা। ততক্ষণ হতে থাক। তুমি একটা ছড়া শোনাবে নাকি? হ্যাঁ বলো। গড় গড় গুড় গুড় বাসকে মেঘে সুর, নরমেঘে ডাক, ডাকছে দাদু নাক। বিদ দেখলে ভিড়ে যাবি, ঠোঙে চিড়ে বাদাম খাবি, শুনবি যখন গোল গোল তুইও দিবি হরি বল। তিনটা দিন না দিন খোকন বাজাই দিন, তাই না শুনে কানাই মামা চলো না দিন।
হয়ে আছে না, খেয়ে নাও তাড়াতাড়ি। পড়াশোনা করতে ভালোবাসো না? তুমি কি করতে ভালোবাসো? খেলতে। শুধু খেলা করলে হয়ে যাবে? হ্যাঁ। পড়াশোনা করবে না? তাহলে কেউ ভালোবাসবে না। ভালোবাসবে। কেউ না, আমি তো বাসবো না। না না কাল নেই কাল পড়াশোনা করতে হয়, না পড়াশোনা করতে হয় না। না বাচ্চারা পড়াশোনা করে। বাচ্চারা কি করে তাহলে? পড়ে। খেলা করে। ইসে তো দাঁতের কালার কি? ইয়েলো। না সাদা কালার সাদা। দাঁতের রং কিরকম হয় বলো? সাদা কালার হয়। তাহলে তোমার দাঁত তো ইয়েলো হয়ে গেছে। কই দেখে তো আর নাই দেখাচ্ছি। আর নাই? আয় নাই। ও যাও আয়নায় দেখে আসো দাঁতটা কিরকম কালার হয়েছে তোমার। ঠিক আছে যাও। হচ্ছে কোনো ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এটা খুব অল্প আঁচে করতে হয়, না হলে এটা ভালো হয় না, মানে এটা শুকনো হয়ে যায় আর জলের পরিমাণটা বেশি দিতে হয়। তো অল্প আঁচে এটাকে বানাতে হবে। হয়ে গেছে প্রায়। ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা কি গরম দাঁড়িয়ে নিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পার করে দিতে পারে না। ঘি দিয়ে দেবো। রোস্ট ফুলকপির ওরে রোস্ট বাবারে, ঘি ছাড়া কিন্তু হয় না। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছে এর মধ্যে। আর অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দেবে 1 চিমটে। আর ঘি দিয়েছি যেহেতু, সেই জন্য আমি একটুখানি নাড়িয়ে আর ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এই পর্যায়ে কিন্তু আমি আর জাল দেবো না, এটা একদম তৈরি হয়ে গেছে। এখন আর আমি এটাকে ঢাকনা খুলবো না, ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। তো তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। ভালোভাবে সুস্থ থাকবেন। টাটা। তো আমি ঘি আর গরম মশলা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো হয়ে গেছে। আর রোস্টের কালারটা কত সুন্দর এসেছে দেখো, উপরে তেল ভেসে উঠেছে। আর ফুলকপিটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি আজকে রান্না করি। হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপির রোস্ট। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে